হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে আজকে আমি বানাবো তালের পাটিসাপটা। তার জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি এক বাটি পরিমাণের মতো তালের পাল্প, একটা গোটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি 1 গ্লাসের মতো দুধ, 2 চামচের মতো চিনি, 1 বাটি আটা আর 1 বাটি ময়দা, কিছুটা পরিমাণ গুড় আর 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আমি নিয়েছি। প্রথম একটি পাত্রে ঢেলে নিচ্ছি 1.5 বাটি পরিমাণের আটা, 1/2 বাটি পরিমাণের ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে বাটিতে আটা ময়দা নিয়েছিলাম সেই বাটি 2 বাটি পরিমাণের তালের পাল্প আমি নিয়েছি। এরপর আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব। আর তারপর অল্প অল্প করে দুধ মিশিয়ে এর একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব। বন্ধুরা, তোমরা কারা কারা তালের পাটিসাপটা বানিয়ে খেয়েছো তারা কমেন্ট করে আমাকে জানিও। আর যারা এখনো পর্যন্ত এটা বানিয়ে খাওনি তারা এই ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে খেতেই পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখন আমি পাটিসাপটার জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে কুড়ে নেওয়া নারকেলটা আমি দিয়ে দিয়েছি। আর তারপর এটা 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে গুড়। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপর আমি 1 গ্লাসের মতো দুধ এখানে ব্যবহার করছি। তারপর দুধটা দিয়ে খুব ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ। দুধ দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এই পর্যায়ে দুধটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে আর পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণ অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে এরকম ভাবে একটু চাড়িয়ে নিতে হবে। আর তারপর টেনে গেলে আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে এরকম ভাবে মুড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মোড়ানো হয়ে গেছে। তারপর এটাকে আমি কিছুটা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, তাহলেই পাটিসাপটা রেডি। দেখতে পেলে বন্ধুরা কত সুন্দরভাবে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি।